ये क्या है? बैगन। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। তো এই মালে এইখানে খরগোশ ধরার জন্য রোবট নিয়ে আসে এবং খরগোশকে ধরার জন্য রোবটকে পাঠিয়ে দেয়। রোবট যখনই ঢাকনা খুলে খরগোশকে দেখে, খরগোশ তখনই গর্ত থেকে বের হয়ে গর্তের ময়লা ডাস্টবিনে ফেলে সেখান থেকে চলে যেতেই থু থু তখনই এই বলদে আরো 3টে রোবটকে পাঠিয়ে দেয় খরগোশকে ধরার জন্য। খরগোশ তখনই পিছনে খেয়াল করে দেখে রোবটগুলো তখনই খরগোশের গর্তের ভিতরে বোমা ঢুকিয়ে দেয়। খরগোশ তখনই পিছনে দরজা দিয়ে বের হয়ে গর্তের ভিতরে চুমুক ঢুকিয়ে দেয়। তখনই এই রোবট এসে কাঁচরাগুলোকে উঠিয়ে নিয়ে যায়। তখনই এই বলদ খরগোশকে ধরার জন্য যাইতেছিল, ঠিক তখনই খরগোশ একটা গাড়ি নিয়ে এসে রোবটের কুপা খুলে বোমা ঢুকাতে শুরু করে। ये क्या है? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। খরগোশ তখনই একটা রেলের পাটারিতে চলে যায় এবং চালাতে শুরু করে। যখনই এই বলদ খরগোশকে ধরার জন্য নিচে নামতেছিল, बैगन। बाल बाल बच गया रे देवा। बैगन। খরগোশ তখনই কানগুলোকে পাংখা বানিয়ে উঠতে শুরু করে। খরগোশ তখনই একটা গর্তের ভিতরে ঢুকে যায় এবং তখনই এই বলদ এখানে চলে আসে। আহো বাতিজা আহো, দেখছো তোমার তো এই বলদে আবারও একটা রোবট নিয়ে আসে খরগোশকে ধরার জন্য। তো খরগোশ ওইদিকে রোবট বানাইতেছিল, তো এই রোবট খরগোশের রোবটের কাছে গিয়ে বন্দুক দেখাতে শুরু করে। তখনই খরগোশের রোবট বলে এই ছুঁচটি টিপে দাও। রোবট যখনই টিপে দেয় এই বলদ তখনই উপরে টেনে দেখে माथा नष्ट। তখনই এই বলদে বিমানের দরজা খরগোশের গর্তের ভিতরে ফেলে দেয়। আর এইদিকে চালাক খরগোশ একটা রোবট খরগোশ বানিয়ে ফেলে এবং রোবটটাকে উপরে পাঠিয়ে দেয়। তখনই ওই বলদ বিমানটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে খরগোশ মনের আনন্দে গান শুনতে শুরু করে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো এই শিয়ালটা মুরগি ধরতে যায় কিন্তু মুরগি ধরতে পারে না। बैगन। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। গাইস দেখছেন কি লেভেলের বলদ, মুরগির ভয়ে পালাইতেছে। তো শিয়াল এখানে মুরগিকে ধরার জন্য পুরো প্রস্তুতি নিয়ে আছে, না মানে শিয়াল এবারে মুরগিকে ধরবে আর কি। बैगन। তো শিয়াল মুরগিকে মারার জন্য এখানে ফাঁদ পাতে। শিয়াল যখনই ফাঁদে দড়ি টান দেয় তো শিয়াল এবারে মুরগির গর্তের ভিতরে বোমা ঢুকাতেছিল। তখনই তো এই বলদ শিয়াল মুরগিকে ধরার জন্য আবারও ফাঁদ পাতে এবং তখনই দরজার পিছনে এসে মুরগিকে ডাকতে শুরু করে। ये सब क्या देखना पड़ रहा है? बैगन। না মানে গাইস দেখছেন নিজের ফাঁদে নিজেই পড়ে গেছে। বলিস কি? তো এই বলদ শিয়াল একটা বোমা ধরিয়ে উপরে ছুঁড়ে মারে। তখনই একটা গাছের সঙ্গে বোমা আটটা পড়ে যায়। শিয়াল এদিকে টানতেছে কিন্তু বোমা ছুটতেছে না। बैगन। তো শিয়াল এবারে মুরগির খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে রাস্তার মাঝে দিয়ে দেয় এবং সেখানে একটা বোর্ড লাগিয়ে দেয়। आ गई माल आ गया। तू समझा? नहीं तू समझा नहीं। মুরগি তখনই খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। শিয়াল সেটা দেখে কিছুই বুঝতে পারে না এবং তখনই মুরগির ওষুধ মেশানো খাবার খেয়ে নেয়। খাওয়ার পরে শিয়ালের তো পুরো অবস্থা খারাপ। বলিস কি? না মানে গাইস বলদ হলে যা হয় আর কি। গাইস খেয়াল করে দেখছেন শিয়ালের কি শক্তিটা না হয়েছে, না মানে এত বড় একটা পাথর ফাটিয়ে ফেলছে। গাইস শিয়ালের কারণটা দেখছেন পাও পড়ে পড়ে যাইতেছে। ভাই রে ভাই আমি এটা কি দেখতাছি, শিয়াল এত শক্তি পাইলো কই থেকে? আরে কে আসো ওই ওষুধ আমারও লইয়া দাও, খাইয়া শক্তি বাড়াইলে। बाल बाल बच गया रे देवा। তো এই বলদ শিয়াল যখনই একটু সামনে আগায় তো এই কোয়াকের বাচ্চা একটা পোকাকে ধরতে চাইতেছিল। তখনই পোকাটাকে ধরতে না পেরে কান্না শুরু করে দেয়। अरे क्या हुआ बेटा? তখনই তার মা বাইরে বেরিয়ে আসে এবং পোকার গর্তের ভিতরে ফু মেরে দেয়। তো ফু মারার কারণে পোকা হাতের মোজার ভিতরে ঢুকে পালাইতেছিল। তো কোয়াকটা যখনই পোকাকে ধরতে যাবে তখনই পোকা দৌড়িয়ে পালাইতেছিল। আর এইদিকে কোয়াকের বাচ্চা পোকাকে মারার জন্য লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। পোকা তখনই মোজা উপরে রেখে গর্তের ভিতরে ঢুকে যায় এবং তখনই গাছ দেখছেন আঙ্গুলের মধ্যে গিট বেঁধে দিয়েছে রে ভাই। পোকাটা তখনই আস্তে করে গর্ত থেকে বের হয়ে আসে। এই কোয়াকের বাচ্চা এবারে পোকার জন্য কান্না করতে শুরু করে দিয়েছে। কোয়াক তখনই বাচ্চাটাকে বুঝিয়ে বাজিয়ে শান্ত করে এবং পোকার গর্তের ভিতরে পোকা মারা ওষুধ ঢুকিয়ে দেয়। কোয়াক তখনই মনে করছে যে পোকা তো মরে গেছে, এই জন্য সে মাথা লাগিয়ে দেখতে শুরু করে। আর এইদিকে চালাক পোকা গর্তের উপরে পাম্প করতে শুরু করে, যার কারণে কোয়াকের মুখে সব ওষুধ ঢুকে যায়। তখনই কোয়াকের বাচ্চা আসে কোয়াকের মাথায় বাড়ি দিয়ে দেয়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। তো কোয়াক এবারে পোকাকে ধরার জন্য গর্তের উপরে পাম্প করতে শুরু করে। আর এইদিকে পোকা গর্ত থেকে হাওয়া বের করতেছে।
করছে। তখনই পোকার মাথায় একটা বুদ্ধি চলে আসে এবং তখনই গাছের উপরে রাবার লাগিয়ে গর্তের ভিতরে ঢুকে যায়। তো এই কোয়াক যখনই পোকাকে ধরতে যাবে আমার কাছে কোনো ব্যাপারই না। अरे क्या हुआ बेटा? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। বয়স আমার বেশি না। ये सब क्या देखना पड़ रहा है? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। কোয়াক পোকাটাকে যখনই হাতে নেয় তোমার মরণের চুলকানি উঠছে। তখনই কোয়াকের বাচ্চার মাথায় একটা বুদ্ধি চলে আসে এবং 2 গাছের ডালে একটা রাবার লাগিয়ে দেয়। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে আবারও নিয়ে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে কালকের ভিডিও দেখার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন।